অর্থ হচ্ছে মা যুকিরতু, আমি তো আল্লাহ, আমি তো খালেক, আমি তো মালিক, আমি তো মাবুদ। মাবুদ হইয়া সিঙ্গেল, একলা আমি কখনো আমার জিকির করি নাই ইল্লা, তবে হাহা যুকিরতা মাই, যেখানে আল্লাহর নাম খালেক হিসেবে লাগিয়ে দিয়েছি, সেখানে রাসূলুল্লাহর নাম মাহবুব হিসেবে লাগিয়ে দিয়েছি। যেখানে আল্লাহর নাম মাবুদ হিসেবে আছে, কি হিসেবে? সেখানে আল্লাহ বলে আমি সিঙ্গেল নয়, মা যুকিরতু, আমি একলা আমার নাম লিখি নাই ইল্লা, তবে হা যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহ মাবুদ হিসেবে আমার নাম লিখে দিয়েছি, পাশে মাহবুব হিসেবে আমার নবীর নামটা লিখে দিয়েছে। এখন বলেন জোড়া লাগাইছে কে? কে জোড়া লাগাইছে? এখন জোড়াটা ভাঙতে চাই কে? জোড়া লাগাইছে কে? জোড়াটা পৃথক করতে চাই কে? তো এখন বলেন জোড়া লাগাইছে আল্লাহ, পৃথক করতে চায় বান্দা, আলাদা করতে চায় বান্দা। এখন জিতবে কে? আল্লাহ জিতবে না বান্দা জিতবে? কে জিতবে? মালিক জিতবে। সেই জন্যই ফিলিস্তিনে মার খায়, সেই জন্য সমগ্র বিশ্বে মুসলমান মার খায়। কেন? ওই মুসলমান নবীর শানে বিয়াদবি করার কারণে মালিক বলে জিতবি না। যেদিন বিশ্ব মুসলিম খানায়ে কাবা থেকে রওনা হয়ে সবচেয়ে গম্ভীরের সবুজ গম্ভীরের নিচে দাঁড়ায়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবে, খোদার কসম সেদিন বিশ্বে ইসলামী খেলাফতের পতাকা উঠে যাবে। এখন আসেন সামনের দিকে, আমার নবীর জিকির বাড়াইছে কে? এখন আপনি বললেন শানে রেসালত, কি শানে? এখন কোন দিকে শুরু করব, কোন দিকে শেষ করব, এটা আমার বুঝে আসতেছে না। এখন আমি কোরআন সামনে নিলাম, আমি কোরআন খুলে দেখি কোরআনের প্রত্যেকটা আয়াত আমার নবীর শানে নাজিল হয়েছে। আপনারা কোনটা বলে কোনটা ছাড়ব? কোরআনের প্রত্যেক আয়াত আমার নবীর শানে। যদি বলেন কেমনে কি হুজুর? যেমন প্রথম সূরার নাম কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহা মানে ভূমিকা, ফাতিহা মানে ইন্ট্রোডাকশন, ফাতিহা মানে শুরু কথা। 30 পারা কোরআনে আল্লাহ কি বলতে চায়, 30 পারা কোরআনের সামারি, মূল কথা মালিক সূরা ফাতিহার ভিতরে দিয়ে দিয়েছে। এটার নাম সূরা। এখানে ভিতরে ঢুকলে আমি আলোচনা করতে পারবো না, কারণ আলহামদুলিল্লাহ আলিফ লামের ভিতরে এত কথা আছে, রাত চলে যাবে। আলহামদুলিল্লাহ আলিফ লামের তাফসীর শেষ হবে, এরপর মূল আলোচনা সূরাতুল বাকারা। আছে না নাই? বাকারার তাফসীরে ঢুকবো না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। সূরাতুল বাকারার প্রথম আয়াত আলিফ লাম, আছে না নাই? কোরআন তো দুইটা না, কোরআন কয়টা? আমার মাদ্রাসায় যেটা পাওয়া যায় আপনার মাদ্রাসায়ও সেটাই তো পাওয়া যায়। তাহলে প্রথম আয়াত আলিফ লাম, কিছু বুঝছেন? তাহলে আমি আলিফ লাম মিম মানে এক আয়াত। কয় আয়াত? কথা ঠিক না? আমার রসুল বললেন উম্মত আলিফ লাম মিম একটা শব্দ নয়, আলিফ একটা শব্দ, লাম আর একটা শব্দ, মিম আর একটা শব্দ, 3টা শব্দ বলতে কি 1 মিনিট লাগছে? 10 মিনিট লাগছে? 10 সেকেন্ডও লাগে নাই। কামলিওয়ালা বলছে বলতে দেরি শুনতে দেরি, মালিক প্রত্যেকের আমলে 1 শব্দে 10 নেকি, 3 শব্দে 30টা নেকি লিখে দিয়ে দিয়েছে। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? মালিক শুধু 30 নেকি দিলা না, তোমাদের জীবন থেকে 30টা সগীরা গুনাহ মাফ করে দিয়েছে। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? মালিক শুধু সগীরা গুনাহ মাফ করলা, আল্লাহ বলেন না, অনেকেই ওই মেলায় বসে আছে, অনেকে চায়ের দোকানে বসে আছে, অনেকে রাস্তায় বসে আছে, অনেকে শীতের কারণে কম্বলের ভিতরে ফেসবুকে ব্যস্ত আছে। মালিক বলে ওদের চেয়ে তোমরা যারা মাহফিলের শামিয়ানায় বসে আলিফ লাম মিম শুনেছ, ওদের চেয়ে তোমাদেরকে আমি আল্লাহ 30টা লেভেল উপরে তুলে দেব। এখন আলিফ লাম মিম মানে কিছু বুঝছেন?
না বুঝলে যদি এই সওয়াব হয়, বুঝি গেলে বুঝেন নাই, সওয়াব মিলি গেছে। এমনি শুনলেন আলিফ লাম